আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সকলেই ভালো আছো। তো এই ভিডিওতে আমি তোমাদের একটি অ্যাপ্লিকেশন বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমরা নিজেরা পড়তে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশনটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তো দেখো অ্যাপ্লিকেশনটি প্রথমে একটি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে ডেট দিতে হয়। তো আমি এখানে ডেট দিয়েছি 05/05/2024। তারপরে হচ্ছে লিখতে হয় তোমার স্কুল বা তোমার যদি কলেজ হয় সে স্কুল বা কলেজের যে প্রধান থাকে তাকে ইন্ডিকেট করতে হয়। যেমন এখানে হচ্ছে আমি লিখেছি দ্য হেডমাস্টার। হেডমাস্টার মানে হচ্ছে প্রধান শিক্ষক, স্কুল প্রধান। এখন অনেক জায়গায় হচ্ছে প্রিন্সিপাল থাকে বা প্রিন্সিপাল বলা হয়, তো তাহলে তুমি প্রিন্সিপাল দিয়ে নিবা, কোনো সমস্যা নেই। তো দেখো তারপরে আমি লিখেছি হচ্ছে কাকচিড়া স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমি পড়াশোনা করেছি কাকচির স্কুল অ্যান্ড কলেজ, যার কারণে আমি এখানে কাকচির স্কুল অ্যান্ড কলেজ লিখেছি। তোমরা তোমাদের স্কুলের নাম লিখে নেবা। তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এখন আমি একটু বলে নেই ফুল ফ্রি স্টুডেন্টশিপটা কি। অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা গরিব, বেতন দিতে কষ্ট হয় যাদের প্রতি মাসে, তো তারা হচ্ছে এই ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য আবেদন করে, অর্থাৎ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন এটা। তো বা তহবিল থেকে অধ্যয়ন করার জন্য আবেদন। তো দেখো এখন এখানে এটা আমি হচ্ছে সাবজেক্টটা লিখলাম প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এখানে তোমরা অনেকে এখানে অ্যাপ্লিকেশনে লিখতে পারো বা অনেক জায়গায় তোমরা পড়ে থাকতে পারো এখানে প্রেয়ারের জায়গায় অ্যাপ্লিকেশন লেখা, যেমন প্রেয়ার অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, কোনো সমস্যা নেই, সেটা লিখে নিতে পারো। তো দেখো আমি তোমাদের এটা সুন্দর করে পড়িয়ে দিচ্ছি, যাদের পড়ে বুঝতে কষ্ট হয় তারা দেখো ভালো করে। তো দেখো প্রথমে লেখা আছে স্যার, তারপর একটা কমা দিতে হয়। তো আই বেগ টু স্টেট দ্যাট, আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস, এখানে দেখো আমি দিয়েছি 6, 7, 8 অফ 8, অর্থাৎ তোমরা এখানে যে ক্লাস 6-এ পড়ো সে 6 দিবা, যে 7-এ পড়ো 7 দিবা, যে 8-এ পড়ো 8 দিবা, কোনো সমস্যা নেই। তো দেখো অফ ইয়োর স্কুল। তো দেখো লাইনটা কি, আমি লাইনটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আই বেগ টু স্টেট দ্যাট, বেগ অর্থ নিবেদন করা। তো আই বেগ টু স্টেট দ্যাট আমি বিনীত, আমি বেগ অর্থ বিনীত, স্টেট মানে হচ্ছে নিবেদন, আমি বিনীত নিবেদন করছি যে, আই বেগ টু স্টেট দ্যাট এটার বাংলা হচ্ছে আমি বিনীত নিবেদন করছি যে, আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র, অফ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর, অফ ইয়োর স্কুল আপনার বিদ্যালয়ের। তাহলে আশা করি লাইনটা বুঝতে পেরেছো। তাহলে পরের লাইনটা কি বলছে দেখো, মাই MY মাই FATHER ফাদার, মাই ফাদার আমার বাবা, IS ইজ আ পুর, FARMER ফার্মার, পুর ফার্মার, পুর মানে হচ্ছে গরিব, ফার্মার মানে হচ্ছে কৃষক। তাহলে এখানে কি বলছে লাইনটা, মাই ফাদার ইজ আ পুর ফার্মার, আমার বাবা একজন গরিব কৃষক। তারপরে দেখি পরের লাইনটি, HE হি ক্যান নট লিড, লিড শব্দের বাংলা হচ্ছে পরিচালনা করা, হি ক্যান নট লিড সে পরিচালনা করতে পারে না, ক্যান অর্থ পারা, নট মানে না, পারে না, হি ক্যান নট লিড সে পরিচালনা করতে পারে না, মাই ফ্যামিলি, FAMILY ফ্যামিলি, মাই ফ্যামিলি, WELL ওয়েল, ওয়েল মানে হচ্ছে ভালোভাবে,
তো বলছে কি লাইনটা দেখো, হি ক্যান নট লিড মাই ফ্যামিলি ওয়েল, সে আমার পরিবার ভালোভাবে পরিচালনা করতে পারে না। তারপর কি বলছে দেখো, নট অনলি মি, শুধু আমি নই, NOT নট ONLY, নট অনলি ME, শুধু আমি নই, বাট অলসোর বাংলা হচ্ছে এছাড়াও, মাই টু সিস্টার, আমার দুজন বোন, STUDY, স্টাডি শব্দের বাংলা হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করে। তো বলছে নট অনলি মি, শুধু আমি নই, নট অনলি অর্থ শুধু, নট অনলি মি, শুধু আমি নই, বাট অলসো এছাড়াও, মাই টু সিস্টার্স, আমার দুজন বোন, স্টাডি পড়াশোনা করে, ইন ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ে। বলছে শুধু আমি নই, আমার এছাড়াও আমার দুজন বোন আপনার বিদ্যালয়ে পড়াশোনা করে। তো দেখো তারপরে কি বলছে, সো সুতরাং, আই অ্যাম ব্যাডলি ইন নিড, আমার খুবই প্রয়োজন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে অধ্যয়নের জন্য যে অনুমতি বা তহবিল সেটা আমার প্রয়োজন। তারপরে দেখো কি বলছে, I therefore pray and hope that you would be kind enough to grant me and oblige thereby। বলছে I therefore pray and hope, অতএব, I therefore অর্থ হচ্ছে অতএব, pray and hope আমি প্রার্থনা এবং আশা করছি, দ্যাট যে, ইউ উড বি কাইন্ড আপনার দয়া হবে, এনাফ যথেষ্ট, টু গ্রান্ট মি আমাকে, আমি যে উপরে যে কথাগুলো বললাম সে কথাগুলো বিবেচনা করতে আপনার যথেষ্ট দয়া হবে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং যদি আমাকে দয়া করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। তারপরে দেখো কি বলছে শেষে, আই রিমেন স্যার ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, পিউপিল শব্দের অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী। তো বলছে ইয়োর এভাবে লিখতে হয়, আই প্রথমে লিখবো আই রিমেন স্যার, তারপরে লিখবা ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল। এখন ইয়োর শব্দের বাংলা হচ্ছে আপনার, মোস্ট অধিক, ওবিডিয়েন্ট বাধ্যগত, পিউপিল ছাত্র, অর্থাৎ আপনার একান্ত বাধ্যগত ছাত্র, MD আবিদ রায়হান। তোমার যে নাম সেটা তুমি এখানে লিখে নিবা। তারপর বলছে ক্লাস হচ্ছে এখানে তুমি 6-এ পড়লে 6 লিখবা, ক্লাস 7-এ পড়লে 7 লিখবা, 8-এ পড়লে 8 লিখে নিবা, হ্যাঁ, যার যে ক্লাস সেটা লিখে নেবা। তারপরে হচ্ছে রোল, ROLL, রোল, এখানে আমি রোল 5 লিখেছি, তোমরা তোমাদের যে রোল সেটা লিখে নেবে। এবং অনেকে দেখা যায় যে সেকশন থাকে বা শাখা থাকে, তোমরা এখানে সেকশন লিখে তারপরে A হলে A লিখবা, B হলে B লিখবা, কেমন? যদি কারো সেকশন হয় ক, তাহলে সেক্ষেত্রে ক হচ্ছে তো বাংলায় লেখা, সেক্ষেত্রে তুমি ইংরেজিতে A লিখতে পারো। যদি হয় খ তাহলে B লিখতে পারো, অর্থাৎ এভাবে সিরিয়াল মেনটেন করে তুমি এটা লিখে নেবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অ্যাপ্লিকেশনটি বুঝতে পেরেছ। তো এভাবে যদি তোমরা নিত্য নতুন আরও কোনো কিছু দরকার হয় বা অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং বারবার ভিডিওটি দেখো, তাহলে তোমরা উচ্চারণ, ইংরেজির এবং অর্থটা তোমরা বুঝতে পারবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।